দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আখিরুত আজকে একটা পটল চাষের বাগানে আসছি। যদি আপনারা দেখেন, এই যে পটল, বৃষ্টির কিন্তু খুব একটা ঝুঁকির মাঝখানে আপনাদের এই দৃশ্য ধারণ করার জন্য দেখেন, বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা কিন্তু এই পটল চাষের বাগানে পটলের যে ফলন, সাইজেও বড় বড় সাইজ, একদম পাশের থেকে দেখলে মোটামুটি 8 ইঞ্চি করে। এই ফল যখন বড় হবে বুঝতে পারছেন কেমন ফল হবে। বিশাল বড় আকারের এই ফলগুলি কিন্তু বাজারে খুব চাহিদা। ফলগুলার মূল্য কিরকম, কিভাবে রোপণ করবেন, পটলের কোন জাত রোপণ করা হয়, কি লতা না আপনার চারা কোনটা রোপণ করা হয়, এই যে সবিশেষ একটা তথ্য সবাই জানেন না। তো এই যে কথাগুলো, এগুলো খুব গুরুত্ব সহকারে আজকে বুঝিয়ে দেব যে কিভাবে রোপণ করতে হয়, কেমন মাটিতে করা হয়, সবিশেষ। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন, অবশ্যই আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। আমি যে চাষটিতে আছি এটা আসামের ধুবড়ী জেলার খুঁটামারির গ্রামে, এখানে আমি উপস্থিত। তো আমার পাশে দেখেন বিশাল একটা এরিয়া, সম্পূর্ণ এরিয়াতেই আপনার এই পটলের চাষ। যিনি কৃষক ভাই, তিনি আমাদের সাথেই ছিলেন, কিন্তু বৃষ্টিতে ভিজে সেই কৃষক ভাইকে ডিস্টার্ব করলাম না, সেই জন্য আমরা নিজেই ভাবলাম যে কিছু কথা বলে যাই। কৃষক ভাইয়ের সাথে বসে কিছু কথা তথ্য আমরা শুনছি, সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে পটল চাষটা বর্তমানে সময়ের সবের থেকে দামি একটা চাষ, কিন্তু খরচ কম। এই চাষ করতে যেটা পরিমাণে টাকা ব্যয় করতে হয় একবারে ক্ষীণ বা অল্প, সেদিক দিয়ে দেখলে মানুষ কিন্তু বিচরায় কোন চাষটা করলে একদম কম টাকা খরচে এত সুন্দর ফলন বা এত লাভ হয়। সেই জন্যে আমরা বহুত চর্চা বিচরে এই ফলটা অর্থাৎ পটল চাষটা বিচরে বার করছি, যে পটল চাষে কম টাকায় লাভ বেশি। এখন এই কথাটা আপনারা জানতে পারতেন যদি আমাদের সাথে কৃষক ভাই থাকতেন, তাহলে আপনারা এই বিষয়টা জানতে পারতেন। তো এই দেখেন, পটলের গাছ অনুপাতে ফলের পরিমাণ বেশি। ফল যখন বেশি হবে আপনার ওজনের দিক দিয়ে ওজনটা বেশি হবে, আর সেই ক্ষেত্রে দেখবেন ফলের ওজনটা বৃদ্ধি হলে দামটাও বৃদ্ধি পাওয়া যায়। সেই জন্যে আপনার পটলের চাষটাতে লাভ বেশি। আর বাজার মূল্যর কথা বললে তো আগুন ছোঁয়া দাম। এখন কথা হলো, এই যে পটল চাষ করা হয়েছে, এই পটল চাষে বিশেষ করে কোন সময় রোপণ করে বা কি বস্তু রোপণ করে, লতা, বিচি বা অন্য কিছু। তো বন্ধুরা, এই বিষয়টা কিন্তু আমি এর আগেও 2-3টা ভিডিও দিয়েছি, সেখানে সম্পূর্ণ ভিডিওতে কোয়া হয়েছে এই যে পটল গাছের লতা আছে, অর্থাৎ এই যে আপনার দেখেন এই যে নিচু দিয়ে লতা পড়ছে, দেখছেন? এই লতাটা যখন পুরোট হব, অর্থাৎ আমরা বলি আমাদের ভাষায় বাত্তি, বাত্তি হলে সেই লতাটা পেঁচে চুরির মতন, মানে 2 পেঁচ দিয়ে আগালটা কেটে দিতে হবে আর মাটিতে রোপণ করতে হবে। মাটিতে রোপণ করার লগে লগে দেখবেন সেই গাছটার থেকে কিছুদিনের ভিতরেই সেই গাছের থেকেই, মানে অর্থাৎ লতার থেকেই আপনার পটলের চারা উৎপন্ন হয়েছে, আর সেখান থেকেই কিন্তু আপনারা রোপণ করতে পারেন। বহুত ভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন, সেই দিক দিয়ে আমি বলছি যে কমেন্টে লিখছে, ভাই আমি অমুক জায়গা থেকে বস্তু নিছি, মানে লতা নিছি, গাছ হয় নাই ভালো। কারণ আপনারা দেখবেন ইউটিউবে দেখাবো, এই যে গাছগুলি আছে, গাছগুলির এতটুক মানে একটা কর গাছ কেটে মাটিতে রেখে সেখান থেকে চারা রোপণ করে, আর সেই চারা আপনাদের কাছে বিক্রি করে। সেই ক্ষেত্রে দেখা যায় গাছের চেহারা খুব খারাপ হয় আর ফলন হয় না। সেই জন্য আপনারা যদি সেই তেমন ধরনের চারা নেন তাহলে আপনাদের লস হবে। দেখেন এই গাছটা কিন্তু আমি যে পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে রোপণ করা। দেখেন ফলের পরিমাণ দেখছেন, ফল দেখেন চারদিকে খালি ফল, এই যে উপরে নিচে কোন দিকে দেখবেন ঝুলে ঝুলে আছে, দেখছেন? এই পদ্ধতিতে আপনি চাষ করলে অবশ্যই সফল হতে পারেন। যদি এই ধরনের চাষ আপনিও করেন সফল হবেন।
বারে বারে এই কথাটা কোয়ার কারণ হলো আপনারা একটাই কথা বলেন, ভাই চারা পাই না, চারা কিভাবে রোপণ করব, নানান ধরনের কোশ্চেন। যাই হোক বন্ধুরা, এই যে সারা বিষয়ের ভিতরে মেডিসিন বা কীটনাশক প্রয়োগ কতটুক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই পটল চাষে, সেই ক্ষেত্রে আমি বলবো সম্পূর্ণটাই পটল চাষে আপনার কীটনাশক প্রয়োগ করার খুব জরুরি। কারণ দেখেন, আপনি যদি দেখেন এই জায়গাতে পটল চাষগুলা ফল বড় হয়েছে, কিন্তু কতগুলা ফলের মাঝখানে পোকায় আক্রমণ করছে, বা পোকা দেখেন ফলটা লাল বা হলুদ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার কীটনাশকের খুব প্রয়োজন। এই দেখেন এখানেও কিছুগুলো ফল বেজে আছে, এই গাছগুলির ভিতরে মানে অর্থাৎ ফলগুলির ভিতরে পোকায় আক্রমণ করার ফলে এইরকম নষ্ট হয়েছে। তো এই নষ্টগুলা না হওয়ার জন্য আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার লাভের পরিমাণটা বেশি আসবে। কিছু টাকা কীটনাশকে খরচ হলেও এখানে পরিমাণটা লাভটা বেশি হবে। এর উপরিও দেখতে পারবেন এই জাংলিতে কিছু বোতল রয়েছে, এই বোতল পদ্ধতি দিয়েও আপনি পোকামাকড় যেগুলো আছে সেগুলাকে রোধ করতে পারেন। এই দেখেন ভিতরে পোকায় পোকা, এখানে পোকার একটা মেডিসিন দেওয়া আছে, এই ফুটো দিয়ে যায় পোকাগুলো সব এর ভিতরে ঢুকে আর মরে যায়। সেই ক্ষেত্রেও আপনি কিন্তু ভালো একটা সফলতা অর্জন করতে পারেন। এখন বাজার মূল্যটা কই, এই সবিশেষ জানার পরে বাজার মূল্যটা যদি জানেন খুব ভালো লাগবে। বাজারে এই যে পটল দেখছেন, এই পটলে কিন্তু প্রচুর লাভ, সেই কথা কিন্তু দুইবার বলা হয়েছে। এই যে পটলগুলার লাভের পরিমাণ কি জন্য হয় সে বিষয়ে জানাইছি। এখন লাভটা কিরকম সেটা বোঝাই। 1 বিঘা জমি, এখানে মোটামুটি 25 থেকে 35,000 টাকা আপনার বাঁশ, জাংলি, বিচি, সার সবিশেষ প্রয়োগ করার পরে আপনার 25 থেকে 35,000 টাকা ব্যয় হয়। আর লাভটা আপনার 1 বিঘায় 2.5 লাখ বা তারও ঊর্ধ্বে হয়। কিন্তু এই গাছগুলো যদি বেশি সময় লাস্টিং করে সেক্ষেত্রে দেখা যাবে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম হয়। দেখেন এই যে লাভের কথা বলতে বলতে দেখেন এই যে ডালটাতে 2টা ফলন আছে, দেখছেন? দেখা যায় সম্ভবত এই যে দেখেন 2টা ফল, মানে এটা পুরোট হইতে হইতে এটা পুরোটের জো হয়ে যাবে। মানে একটা গাছে দেখেন একই জায়গাতে 2টা ফল। এই জন্য বলছি খুব লাভ, এই চাষে খুব লাভ। এখন কথা, এই যে সার কিভাবে প্রয়োগ করবেন, দেখেন এই যে জমিটা, গাছ কিন্তু এই জায়গাতে রয়েছে, আমি যেভাবে বলছি আপনি সেই একইভাবে রোপণ করে যখন গাছটার পরিমাণ এইটুক হবে তখন চারোদিকের মাটি বা জঙ্গল যা আছে কি গাছ আগাছা সব সাফ করে দিবেন, দিয়ে অল্প কদলায় দিবেন, আমরা আমাদের ভাষায় বলি কদলায় দেওয়া বা মাটি আলগা করে দেওয়া। সেই মাটি আলগা করে দিবেন, দিয়ে ডিওপি, পটাশ এই সারগুলো দূরত্ব মানে কিছুটা দূরত্ব মেনটেন করে সেই বীজ সারগুলা ছিটিয়ে দেবেন। আর সেই সারগুলা কিন্তু গাছে গ্রহণ করবেন, মানে কিছু দূরে দিয়ে দিবেন, পুরা এরিয়াটা মেকআপ করে দিবেন, সেখান থেকে আপনি সারটা গ্রহণ করবে। এখন কথা, এই যে চারার কথা বলছিলাম, দেখেন এই গাছটাতে কয়টা চারা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, বহুত অসংখ্য, গুনলে শেষ করা যাবে না, আরো হবে এখানে চারা। তো এই যে গাছ এক একটা চারা, এখান থেকে আপনি চারা সংগ্রহ করতে পারেন। যাই হোক বন্ধুরা, লাভের বিষয়ে কথা বলা হয়েছে, সব বিষয়ে কথা বলা হয়েছে। আপনি চাইলে 2-1টা এই ধরনের ভিডিও থেকেও শিখে আপনিও আগের বছর মানে বছরের জন্য আপনিও এই ধরনের উদ্যোক্তা নিতে পারেন, বা ভালো জাতের চারা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে আপনিও চাষাবাদ নিয়ে ভালো উদ্যোক্তা নিতে পারেন, কারণ বেকার বসে থাকার থেকে কিছু করে খাওয়াটা ভালো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বহুত বড় হয়ে যাচ্ছে, আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।